আমার ওনাকে দেখলে ওইটা মনে হয় যে না, আমরা উই ক্যান সেট অ্যান এক্সাম্পল অলসো। শুধু আমেরিকা না, বাংলাদেশের মানুষ একটা এক্সাম্পল সেট করতে পারে। যে কোনো সময়ের চেয়ে, যে কোনো রমজানের চেয়ে ওয়েল ম্যানেজড ছিল এই রমজান মাস। বলবো যে রমজানটা আসলে খুবই মানুষের আহ জন্য খুবই ভালো রমজান গিয়েছে। গভর্নমেন্ট খুবই গুড হ্যান্ডেলিং করছে এখানে। আমরা একটা রমজান পার করেছি, এটা একটা অ্যামেজিং রমজান আমার মনে হয়। আমার লাইফে যতগুলো রমজান এসেছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে বেস্ট রমজান। দুই দুইটা আসপেক্টে আমরা চিন্তা করতে পারি। একটা হচ্ছে ন্যাচারাল, এই রমজানের প্রকৃতি কেমন ছিল। এই রমজানটা এমন রমজান ছিল, অনেক বেশি গরম ছিল না, অনেক বেশি ঠান্ডা ছিল না, দিন অনেক বড় ছিল না, আবার একেবারে ছোটও ছিল না। হুম। মানুষের ক্ষুধার চাহিদাও ছিল না, রোজায় তৃষ্ণাও ছিল না। সো ভেরি কমফোর্টেবলি মানুষ এই রমজান পালন করেছে, এবং খুবই প্রাকৃতিক একটা ফেভারেবল এনভায়রনমেন্ট ছিল এই রমজান। দ্বিতীয় হচ্ছে, এই মানুষগুলি তো বাজার থেকে দ্রব্য কিনে খেতে হয়েছে, পণ্য কিনে খেতে হয়েছে। সেই পণ্যের যে মূল্য ছিল, তুলনামূলকভাবে যে কোনো সময়ের চেয়ে, যে কোনো রমজানের চেয়ে ওয়েল ম্যানেজড ছিল এই রমজান মাস। শুরু থেকেই যদি যখন দেখা যেত যে রমজান যখন শুরু হয়, শুরুর দিনে শসার কেজি 200 টাকা, কাঁচামরিচ 400 টাকা, এরপরে আপনার এই বেগুনের কেজি হচ্ছে 300 টাকা। এইরকম একটা বিশৃঙ্খল এনভায়রনমেন্টের মধ্যে আমাদের রমজান শুরু হয়। কিন্তু এই রমজান শুরু হয়েছে খুবই মানে বাজারটা একদম মানুষের নিয়ন্ত্রণে রেখে। অবশ্যই। মানুষ তার কাঙ্ক্ষিত পণ্য কিনতে পেরেছে এই রমজান মাসে। আমি একটা এক্সাম্পল দিই। আমার এক বন্ধু বড় এক গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। সে প্রতি বছর রমজান মাসে তার শ্রমিকদেরকে কম বেশি 1,000 টাকার মতো বাজার গিফট হিসেবে দেয় শুরুতে, রমজানের শুরুতে। এবছর সে সেই বাজেট সেই বাজেট মানে ম্যাটেরিয়ালস গুলি ঠিক থাকে আর কি, পণ্যগুলি ঠিক থাকে, যে আমি ছোলা দিব, বুট দিব, মুড়ি দিব, এই সব মিলে 1,000 টাকা হয়। গত বছর যেটা সে দিয়েছিল একই পণ্য এবারও সে দিয়েছে, এবং দুই পণ্যের মধ্যে তার 75 টাকা উদ্বৃত্ত ছিল, 75 টাকা। তাহলে দেখা যাচ্ছে যে আপনি পরে সে এই 75 টাকার আরেকটা পণ্য দিয়ে দিয়েছে। তার বাজেট যেহেতু ফিক্স ছিল, যেহেতু পণ্যের দাম কমে গেছে, সে কিন্তু আরো বেশি পণ্য দিতে পেরেছে মানুষ। সো এই জিনিসগুলি মানুষের হৃদয়ে একটা স্বস্তি এনে দিয়েছে। না, আমরা যে একটা লাগামহীন উপরের দিকে যাওয়ার যে রাস্তা শুরু করেছিলাম, যে রাস্তায় গেলে আর নিচে নামা যায় না, সেই রাস্তাটা নিয়ন্ত্রণ করেছে। এবং এই রাস্তাটা নিয়ন্ত্রিত হয়ে আমার মনে হয় মানুষের একটা আহ, নিয়ন্ত্রিত বাজার পেয়েছে, যে বাজারে সে তার প্রয়োজনীয় দ্রব্যগুলো, প্রয়োজনীয় পণ্যগুলো তুলনামূলক কম দামে কিনতে পেরেছে। রমজান উপলক্ষে যে অনেক বেশি দাম বেড়ে যাওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছিল, সেই ঝুঁকি থেকে কিছুটা হলেও পরিত্রাণ পেয়ে এই বাজার নিয়ন্ত্রণ, বাজার করতে পেরেছে। এই জন্য বলবো যে রমজানটা আসলে খুবই মানুষের আহ জন্য খুবই ভালো রমজান গিয়েছে। এবং মানুষ প্রাকৃতিক ব্যবস্থাপনা, যেটা আল্লাহ যে ব্যবস্থাপনা দিয়েছেন, আর বাজার ব্যবস্থাপনা, দুই ব্যবস্থানই মানুষের পক্ষে ছিল। দ্বিতীয় হচ্ছে, আজকের এখানকার আমাদের গেস্ট আছেন জব্বার ভাই। ওনার সম্পর্কে প্রশংসা করবো না, ওনাকে দেখলে আমার একটা ট্রায়ালের কথা মনে হয়। আমেরিকান মানে একটা টেলিভিশন শো হয়, আমেরিকান একটা জাজ, আমেরিকান কিছু কমপ্লেন হেয়ার শোনে আর কি, শোনে আর জাজমেন্ট দেয়। যেমন ট্রাফিক রুলস ভায়োলেশন করার জন্য ধরে ধরে ওই জাজ জাজ সাহেবের কাছে আসে, জাজ সাহেব ওই ট্রায়াল শুনে, ট্রায়াল শোনার পরে খুব মিষ্টি মুখে, দেখা যাচ্ছে যিনি ভিকটিম, ভিকটিম না, যিনি ভায়োলেশন করছে উনি সাথে ওনার বাচ্চাকে নিয়ে আসছে। জাজ সাহেব বাচ্চাকে বলে, বলো তোমার আম্মু কি এবার ভুল করেছে কিনা। তা বাচ্চা বলে, হ্যাঁ আমার আম্মুর তো একটু ভুল হয়েছে। তোমার আম্মুকে কত টাকা জরিমানা করবো তুমি বলো। হ্যাঁ, এইরকম ওই চেহারাটা আমার ভেসে ওঠে, এত পোলাইটলি জাজমেন্ট কিন্তু উনি ঠিকই দিচ্ছে, উনি কঠিন ডিসিশন দিচ্ছে, বাট উইথ আ ভেরি হুম। স্মাইল। আমার মনে হয় জব্বার ভাই এটা খুবই ভালোভাবে, আমার ওনাকে দেখলে ওইটা মনে হয় যে না, আমরা উই ক্যান সেট অ্যান এক্সাম্পল অলসো। শুধু আমেরিকা না, বাংলাদেশের মানুষ একটা এক্সাম্পল সেট করতে পারে। এই যে উত্তম আচরণ, মানুষের সাথে মিষ্টি মুখে কঠিন কথা বলা, মানুষকে হার্ট না করে কথা বলা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই শিষ্টাচার আমি মনে করি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পদবি যারা হোল্ড করেন, তাদের যদি ভালো। থাকে, তাহলে সার্ভিসের স্ট্যান্ডার্ড, গভর্নমেন্ট সার্ভিসের স্ট্যান্ডার্ড চেঞ্জ হয়ে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আহ, আসলে কি বাজারে সবকিছু নিয়ন্ত্রণে আছে বলে আপনি মনে করেন? কারণ বিদ্যুৎ থেকে শুরু করে অন্যান্য বিষয় নিয়ে বেশ কথাবার্তা তো চলছে যে এবং আপনার দেখা যাচ্ছে যে
আহ, চালের বাজার যদি বলি, চালের বাজার নিয়ন্ত্রণে নাই। শুধুমাত্র দেখা যাচ্ছে যে আপনার প্রাত্যহিক জীবনের যে এই রোজার মাসে যে কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস আছে এগুলি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, আসলে বাকি ঠিক যা না, আছে সবকিছু। ঠিক হুম। না। একটা হচ্ছে বাজার কি তার জায়গায় দাঁড়িয়েছে কিনা, আরেকটা হুম। হচ্ছে এই বাজারের লাগাম ধরে রাখা যাচ্ছে কিনা। বাজারে কিন্তু লাগাম ছুটছে না। বাজারের ঊর্ধ্ব- ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা হুম। এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গিয়েছে। আপনি দেখেন এই গত মাসে মূল্যস্ফীতি ছিল 9.2%। গত বিশ হুম। পঁচিশ মাসের মধ্যে দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট। তো এইটা হুম। ইন্ডিকেট করতেছে, এবং মিনিস্টার বলে, অ্যাডভাইজার বলেছেন যে জুনের মধ্যে এটা 8% মূল্যস্ফীতি আসতে পারে। তারা প্রেডিক্ট করতেছেন, তার মানে দে কিছু মেকানিজম তারা অ্যাপ্লাই করেছে, যে মেকানিজম গুলি বাজার নিয়ন্ত্রণ করতে সহায়তা হুম। করেছে। এই জন্য তার মানে কি একটা এটা সরকারের চেষ্টাতেই এটা সফলতা পেয়েছে বা নিয়ন্ত্রণের মধ্যে আছে, নাকি বলতে হবে, স্বাভাবিক? হুম। নো 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 নো, এটা হচ্ছে আসলে গভর্নমেন্টকে এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। আমরা সবসময় মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না, এটা হচ্ছে প্রবলেম। গভর্নমেন্ট খুবই গুড হ্যান্ডেলিং করছে এখানে। আমি আপনাকে রিসেন্ট একটা এক্সাম্পল দেই। হুম। সাম্প্রতিক সময় মেট্রো রেল কর্মচারীরা কোনো একটা কারণে আন্দোলন করেছে, তারা ডিউটি করবে না। মেট্রো রেলের এমডি মেট্রো রেল চালিয়ে দিয়েছে উইদাউট ফি। পাবলিক ফ্রি মেট্রো রেলে ট্রাভেল করেছে। পরের দিন হুম। থেকে ব্যাক টু দেয়ার ওয়ার্ক। কারণ তারা দেখেছে যে সার্ভিস তো ইন্টারাপশন হয়নি, ম্যানেজমেন্ট মেড দ্য ওয়াইজ ডিসিশন। ম্যানেজমেন্ট করছে ঠিক আছে, পাবলিক উপকৃত হোক, মানুষের জীবনযাত্রা যেন বিঘ্ন না হয়, সে বিনা পয়সায় মেট্রো রেল ট্রাভেল করে দিচ্ছে সবাইকে একদিন, যার অনেক মানুষই ফ্রি ট্রাভেল করছে। কিন্তু এতে করে আন্দোলনকারীরা বুঝতে পারছে যে মানুষের সংকট হুম। তৈরি করে আন্দোলন না করে আমরা নেগোসিয়েশন করি। পরে একদিন আমি মেট্রো রেলে চড়লাম, যাওয়ার সময় আমি ওদের এক অফিসারের সাথে বললাম, কি অবস্থা ভাই, সমাধান হয়েছে কিনা, একটা আলোচনা চলতেছে। তো দ্যাটস দ্য স্মার্ট, স্মার্ট অ্যান্ড স্ট্রং ডিসিশন। আপনাকে স্ট্রং ডিসিশন নিতে হবে, স্মার্ট ডিসিশন নিতে হবে। আপনি দেখবেন রেভিনিউ বোর্ড বাংলাদেশ হুম। এনবিআর ভেঙে দিচ্ছে, এনবিআর ভেঙে দিয়ে টু পার্ট করতেছে। একটা করছে হুম। প্ল্যানিং, একটা হচ্ছে এক্সিকিউশন। এরকম ভাবে আপনাকে শক্ত সিদ্ধান্ত নিতে হবে। যদি শক্ত, যেমন আমার মিজান ভাই যেটা দিয়ে শুরু করলো, ভোক্তা অধিকার কেন বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে, আপনি ফ্রি করে দেন ভোক্তা অধিকারকে, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় চ্যালেঞ্জে পড়ে। যদি ভোক্তা অধিকার বাণিজ্য মন্ত্রণালয়কে প্রাইসিং এর ক্ষেত্রে অথবা বাজার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই ধরনের মনিটরিং করে চ্যালেঞ্জ দিতে পারে, তাহলে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু সতর্ক থাকবে যে না, সামওয়ান ইজ মনিটরিং মি। হুম। এইটা খুবই তো গুরুত্বপূর্ণ, তুমি নিচে যাও। হুম। গুরুত্বপূর্ণ যে আপনাকে বাজার ব্যবস্থাপনা যেটা আছে এই ব্যবস্থাপনাটা জোরদার করে। এবং এই জন্য উত্তর আসলে নিও। আহ, এটা হচ্ছে প্রশাসনিক part, যে হুম। প্রশাসন দিয়ে আমরা বাজার ব্যবস্থাকে হুম। স্ক্যান করাইতে চাই। এবার আসেন, আসলে এইভাবে করে সব সময় মাস্টারি করে কিন্তু মানুষকে পরিবর্তন করা যাবে না। মানুষের একটা ভিতরকার ইন্টারনাল চেঞ্জ আনতে হবে। মানুষকে, মানুষের ভিতরে যদি পরিবর্তন না হয়, তাহলে আপনি সব সময় প্রশাসন ইউজ করে, লাঠি ইউজ করে, বেত্রাঘাত করে, শাস্তি দিয়ে হুম। পরিবর্তন করতে পারবেন না। এই জন্য হুম। আমাদেরকে পরিবর্তন আনতে হলে দুইটা ভাগে আনতে হয়। একটা হচ্ছে মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়। মানুষকে অ্যাজ এ মুসলমান, একজন ব্যক্তি অথবা একজন ব্যবসায়ী যদি হালাল এবং হারামের পার্থক্য বোঝে, তাহলে হুম। সে কিন্তু, সে যদি ফিল করে যে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য আছে এবং হালাল এবং হারামের জন্য আমাকে জবাবদিহি করতে হবে, এবং সে যদি সত্যি সত্যি ভালো মুসলমান হয়, তার পক্ষে আর অন্যায় করা সম্ভব হবে না। যদি অনেক ভালো মুসলমান সোসাইটিতে এক্সিস্ট করে, তাহলে সোসাইটির অনেক সিস্টেম এমনি এমনি ভালো হয়ে যাবে। এই জন্য জব্বর ভাই যেটা বলছে যে আমরা আসলে জবাবদিহিতার চিন্তা করি আল্লাহর কাছে, এবং আমরা হালাল এবং হারামের পার্থক্য চিন্তা করি, এবং আমার ইনকামটাকে হালাল করে নেওয়ার জন্য দায়িত্ব পালন করি। এই ফিলিংসটা যদি আমরা স্প্রেড করতে পারি টুয়ার্ডস দ্য অল মুসলিমস অফ আওয়ার বাংলাদেশ, তাহলে আমি হুম। মনে করি রাতারাতি এই দেশ চেঞ্জ হয়ে যাবে। এই দেশ চেঞ্জ হতে যে লিডারশিপের মধ্যে ঠিক। দেশ ঢুকেছে, আমরা তো আসলে আল্লাহর সব কথাই শুনি, কিন্তু ব্যবসায় ক্ষতি হবে ওরকম ওরকম কথা কতটুকু শুনি সে নিয়ে তো প্রশ্ন রয়েছে আমাদের। এই ইমানি বড় পরীক্ষা, ওইখানে আমরা কতটুকু আসলে ফলো করতে সক্ষম হই সেটাতে আমরা প্রশ্ন রয়েছে।